জামার টিয়া থাকুক আর না থাকুক এমন একটা চাপ দিব 5,000 টাকার শাড়ি কিনা দিলে চলতো না, 20,000 টাকার শাড়ি কিনে দিতে হবে। আবার যদি জামাই যদি আলাদা কিনা নিয়ে আসে গালটা ভুলে রাখবো, আমার পছন্দ হয়েছে না। জামার যেমন আয় স্ত্রী এটা চিন্তা করতে দিব না। আমার জামাই যতটুকু বেতন পায় 20,000 বেতন পায়, ছেলে মেয়ে আছে, সংসার আছে, মা বাপ আছে, সব 20,000 বেতনই পায়। এখন শাড়ি যদি মার্কেটিংটা দিকে এবার কিন্তু 50,000 লাগবো। ঈদের আগে একটা বাড়ি মারে, এবার কিন্তু আমার 50,000 টাকা নিচে হইতো না। এগুলো করবেন না। স্বামী যদি একটা 300 টাকার শাড়ি কিনা দেয় মনে রাখবেন এটা 3 লক্ষ টাকার শাড়ি। ঠিক কিনা বলুন, আরো জোরে বলুন। মার অবাধ্য সন্তান যারা, এই মুহূর্তে যদি আমি আমার ভাই নাম নাকি সালাউদ্দিন ভাইকে নিয়ে, আর বাবা আপনার নামটা জয়নাল আবেদিন বাজানকে নিয়ে এই মুহূর্তে যদি আমি বাতার বাড়ি ঘরে ঘরে যাই, দেখবেন 70% নালিশ আমাদের কাছে আসবে, সালাউদ্দিন ভাইয়ের কাছে আসবে, জয়নাল সাহেবের কাছে আসবে, আমার কাছে আইসা বলবে হুজুর ওয়াজ তো করেন, আমার সন্তান তো আপনার সামনে বসেই ওয়াজ শুনে, কিন্তু আমার সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। 70% ঘরের ভিতরে সন্তান দ্বারা মা সম্মান পায় না। 70 কেন 90% ওই সন্তানের পরিবারের দ্বারা, সন্তানের বউয়ের দ্বারা তার মা ভালো আচরণ পায় না। কথা বলেন ঠিক কিনা? চুল পরিমাণ মূল্যায়ন করে না। যেই শাশুড়ি, যেই মা মনে করেছিল সন্তানকে বিয়ে করানোর পর আমাকে আমার ছেলের বউ আমাকে উজুর পানি বানিয়ে দিবে, আজকে খবর নিয়ে দেখলাম উজুর পানি বানাইব দূরের কথা, পয়সা খাওয়ার পানি দেয় না। জামার টিয়া থাকুক আর না থাকুক এমন একটা চাপ দিব 5,000 টাকার শাড়ি কিনা দিলে চলতো না, 20,000 টাকার শাড়ি কিনে দিতে হবে। আবার যদি জামাই যদি আলাদা কিনা নিয়ে আসে গালটা ভুলে রাখবো, আমার পছন্দ হয়েছে না। জামার যেমন আয় স্ত্রী এটা চিন্তা করতে দিব না। আমার জামাই যতটুকু বেতন পায় 20,000 বেতন পায়, ছেলে মেয়ে আছে, সংসার আছে, মা বাপ আছে, সব 20,000 বেতনই পায়। এখন শাড়ি যদি মার্কেটিংটা দিকে এবার কিন্তু 50,000 লাগবো। ঈদের আগে একটা বাড়ি মারে, এবার কিন্তু আমার 50,000 টাকা নিচে হইতো না। এগুলো করবেন না। স্বামী যদি একটা 300 টাকার শাড়ি কিনা দেয় মনে রাখবেন এটা 3 লক্ষ টাকার শাড়ি। ঠিক কিনা বলুন, আরো জোরে বলুন। আর বোর মার্কেট করতে যা ঠিক হই, সব মার্কেট করে কিন্তু মার কেনাকাটাটার মনে থাকে না। কাম্মা আমার মনে নাই, আব্বা কয় পুত্রে মন লাগতো না, পাঞ্জাবি যেটা আসিটা নতুন ওই বালিশি নিচে দিয়া সকালে আয়রন কইরা ফইরা জাগা। ঠিক না বাজান? বিদেশ থেকে সন্তান আইলে সর্বপ্রথম মা তার চেহারার ফাইল তাকায়, আর বউ তাকায় হাতের দিকে কয়টা ব্যাগ আনছে। বউ কোনদিন মাতনার নয় বউ আফন ও আবলোসন, আবলোসন মানে আবুল হোসেন, যদি আবার এখানে আবুল হোসেন থাকে মনে কষ্ট হইব, তো এর লাগে আবলোসন কইছি আর কি। বউ কোনদিন মাতনার নয় বউ আফন ও আবলোসন, বউ কোনদিন মাতনার নয় বউ আফন। বউ তোরে ভালোবাসিব নিউ মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ না দিলে ও আর যদি কোনো জায়গায় আফত বিপদ হয় বউয়ের আগে মা জানন কথা মিশা নয়। বড় করে গো, ঠিক কিনা গো? কাগজটা লিখে দিব, আমি কাগজটা লিখে দিব। বউয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয় বউয়ের আগে মা জানন কথা মিশা নয়। বউ তোর যেন তেন একটা গেলে আর দুইটা আইব, চিন্তা করিস না। বউ তার মানে 3টা করিস না কিন্তু, সাবধান। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাতনার নয় বউ আফন ও আবলোসন, বউ কোনদিন মাতনার নয় বউ আফন। ঠিক না? তুমি যদি তোমার শাশুড়িরে এই আঙ্গুল দেখায়া অর্ডার করো
একদিন এমন সময় আইব তোমার ছেলের বউ তোমার ফায়ার আঙ্গুল দেখাইয়া ইশারা করব। খেতেরিডা খেতেই ভাঙ্গে, কামা তাদিনু তু দানে, যেমন কর্ম যেমন কর্ম। তাইলে আজকের ওয়াজ পরিষ্কার। মা বাবার মনে কষ্ট দিলে শাস্তি আছে না নাই? আরেকটা ওয়াজ করতে হইব, মনে গেছে গা একটু সময়টা বাড়তেছে, কষ্ট হইতেছে আপনারা। আরে গাজীপুর জামনে চিন্তা করে লাভ না, আল্লাহ নিব। এই লোক কি নিউ মার্কেট গেলে কেমন লাগলো ওই জায়গাটা হারিলে? এটা দেখছিলাম এবার, খুব সুন্দর লাগছে আমার কাছে, যে এবার দাঁড়াইছি সুন্দর লাগে। এই জায়গাতে সুন্নিয়তের একটা প্রোগ্রাম দরকার, যে কোনো একটা প্রতিবাদ সভা হবে এখানে ইনশাআল্লাহ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আর ধর্মের সুরক্ষায় একদিন প্রতিবাদের আওয়াজ হবে, ঠিক কিনা বলেন? সবাই প্রস্তুত থাকো, ঠিক কিনা বলেন? রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। ওয়াজও যেভাবে আসেন, প্রতিবাদে তো যান না। এই যে প্রেস ক্লাবে ওই দিন হইলে আমার বিরুদ্ধে প্রতিবাদ, আমার নামে মিথ্যা মামলা করছে, এত ফেসবুকে লেখালেখি করলো, প্রতিবাদের মধ্যে আপনারা কেউ যান নাই। এটা গেছেন কম। এই লোকগুলো গেলে ওই দিন আমার মামলা প্রত্যাহার করতে বাধ্য হইত, কিন্তু আপনারা যান না, আপনারা আন্দোলনমুখী না, আপনারা রাজপথমুখী না। আগে যা হয়েছে হয়েছে, এখন কি আহলুস সুন্নাত ওয়াল জামাতকে 2 না 1? আমার তো একটা দায়িত্ব দিছে না? এবার কি আমরা ভাগ থাকবো? এবার চিন্তা করছি আমরা যে দিকটা যাবো একদিকে যাবো, এবার আমরা ভাগ হইতাম না। কথা কন ঠিক না বেটে? যে দিকে যাবো একদিকে যাবো। রাজি আছেন কিনা বলেন? দিন শেষে সুন্নিয়তে আমরা আপন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। যাই হোক, স্টেজে বসছি, কারেন্ট 2 ঘন্টা হয়ে গেছে বাজার, সময়টা কোন দিকে গেল টেরও পাই নাই। তবে একটা কথা বলে দিয়ে যাই, এই মাহফিলটা আগামীতে হোক, আপনারা চান কি চান না? অসুবিধা নেই, আমি দোয়া করলাম। আচ্ছা ঠিক আছে। আমাদের আজকের মাহফিলের যিনি সম্মানিত মেহমানে আলা, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা আল্লামা অধ্যক্ষ সৈয়দ ওসির রহমান আল কাদরি হুজুর মন্তাজুল্লাহ আলী হুজুর একটু অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। সবাইকে সালাম দিয়েছেন, সবার কাছে দোয়া চেয়েছেন, না আসাতে দুঃখ প্রকাশ করেছেন। আমরা হুজুর সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, রেস্টে থাকুক, আমরা সবাই দোয়া করি, আমিন কর না গেলে। আল্লাহ পাক যেন আমাদের এই আকাবেরকে নেক হায়াত দান করে, আমিন কর। আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ হায়াত নসিব করে, আমিন কর। ভাইরা আমার, এরপরে রাখলাম এখানে একটা গজলের জন্য রিকোয়েস্ট আসছে। ডাক্তার মঞ্জুর আহমদ আল আহমদ ওয়াইসি রাইফাই হুজুর একটা কাসিদা গাওয়ার জন্য। আচ্ছা, তিনি জান্নাতুল বাকিতে তিনি আরাম ফরমাচ্ছেন। মারহাবা জোরে গান। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল হয়ে মন, কে মন প্রেমে দিয়া গো, আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া, মুর্শিদ হো আমারি মনে করলা গহরণ, কি রূপ দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো হইয়া গো, আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া, কে মন করে নীল
মন এমন করে নীল মন ডাক দিয়া গো আমার মনজুর নীল আমার মনে কারিয়া। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনারা কি খুশি না বেজার? কিসে না বাতাস ফ্যান আছে, ফ্যান জি ফ্যান আছে, ফ্যান আছে। না 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 একটা আমরা আছি। আমার একটা অনুরোধ আসছে আমার কাছে আজান দেওয়ার জন্য। আপনারা বলতেছেন পিছন থেকে কাগজ আইসা পড়ছে, তো টাইমিং কেমনে মিলেন আপনারা? আরে বাপরে বাপ, বাপরে বাপ, এই মাতার বাড়ির মানুষ তো আসলে ফ্রেমের বাড়ি এনাও কথা কোনো ঠিক না বেটি। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মারহাবা গণ। একটা আজান দিতাম চাইতেছেন না? আসলে আজান দেওয়াটা অনেক কষ্ট। যদি আগে জানতাম যে আজান দিতে হবে, প্রথমে আজানটা দিয়ে দিতাম, আমার কষ্ট লাঘব হতো, আপনারাও শান্তি হতেন। এখন তো সুন্দর হবে না। এরপরও যেহেতু আজান তো সেরা ডায়লগ, আল্লাহ আকবার। আপনারা অনুরোধ করেছেন, না দিলেও সমস্যা। তবে একটা কথা বলতে চাই, হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আরেকটা ওয়াজ ঢুকাইছি ভিতরে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। আরেকটা কথা ঢুকাইছি, নেশা করা যাবে। আরেকটা কথা ঢুকাইছি, সুদ ঘুষ খাওয়া যাবে। তাইলে আজকের ওয়াজের ভিতরে মোটামুটি একটা সিলেবাস ঢুকছে। তো আনুষঙ্গিক প্রাসঙ্গিক অনেক কথা বলেছি। 1:45 বেজে গেছে, আজানটা দিচ্ছি, শুনেন।